আমার বয়স এখন 30+, এখানে এমন লোক আছে 40+। তারা যদি মালয়েশিয়ায় যায় প্রবাসে থাকে, তারা তো আর 5 বছরের উপরে থাকতে পারবে না। এখন এদেশের সরকার সাধারণ মানুষের কাছে আমার জানতে খুব ইচ্ছে করে, আমি কি 5 বছরে উপার্জন করে পিছনের 35 লক্ষ টাকার পাহাড়, আমি কি এই পাহাড় ধ্বংসাতে পারবো? এটা কি আমার পক্ষে সম্ভব? পরিশেষে কি হচ্ছে? এজেন্সির লাভ, এদিক দিয়ে পাশাপাশি সরকারেরও লাভ। হিসাব কি? ধ্বংস আমি, ধ্বংস আমার ফ্যামিলি। এটা তো আমি চেয়েছিলাম না। আমি তো চেয়েছিলাম আমার ফ্যামিলির মুখে হাসি ফোটাবো, পাশাপাশি দেশের অর্থের চাকা সচল রাখবো। কেন আমার স্বপ্নগুলো ভেঙে দেওয়া হলো? এখানে বিএমইটিতে আমরা যদি যাই, আমাদেরকে তখন 100% আইনের কার্যকারিতা দেখানো হয়, আইনের ভূমিকা দেখানো হয় যে 80,000 টাকা সরকারিভাবে সেই টাকাটাই তোমরা পাবা। আমরা তো টাকা দিয়েছি 5 লাখ 6 লাখ করে। তো আমাদের বেলায় এই আইনটা কার্যকর হয় না কেন? আমরা তাদেরকে ব্যাংকের স্টেটমেন্ট পর্যন্ত সামনে উঠাইয়া ধরছি। তারা এটা নিয়েও তারা সন্তুষ্ট না। তা আইন যদি শুধু তাদের পক্ষেই হয়, তাদের বেলায় হয়, আমাদের বেলায় না হয়, তাহলে এই আইন মনে হয় যে আমাদের এই দেশে রাখারই কোনো প্রয়োজন নাই। দুমসে দামসে চলছে দেশ, দালাল প্রতারকের হয়ে যাক বাংলাদেশ। আইন মানি না। আর আমাদের সর্বশেষ কথা হচ্ছে, আপনারা আমাদের 18,000 ফ্যামিলির দিকে তাকান। 18,000 বাবার পিছনে এরকম 32 থেকে 36,000 সন্তান আছে যারা আগামীর ভবিষ্যৎ। আমার একটা ছেলে আছে, বয়স 5 বছর, একটা মেয়ে বয়স 1 বছর। আমি আমার ছেলেকে ভালো কোনো স্কুলে পড়াতে পারতেছি না, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি ভর্তি করাতে পারতেছি না। আমি তো প্রতারক, আমি তো পালিয়ে বেড়াচ্ছি টাকার দেনার দায় যন্ত্রণায়। এখন আমার ছেলেটা যদি ওইরকম ভাবে অমানুষ হয়ে গড়ে ওঠে, তাহলে এটা আগামী বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। আজ কেন আপনারা এখানে এসে জড়ো হয়েছে? আজকে আমরা এখানে জড়ো হয়েছি এই কারণে, আমরা বিগত 22 সাল থেকে 22 সাল অর্থাৎ আমরা 24 সাল, আজকে 24 সাল থেকে বিগত 24 সাল চলে আমাদের 31শে মে 24 সাল পর্যন্ত আমরা যে সমস্ত 18,000 কর্মী আটকা ছিলাম, আমাদের কোনো সুব্যবস্থা করে না এই সরকার। আমাদের সাথে ওয়াদাবদ্ধ ছিল যে তোমরা আন্দোলন করো না, আমাদের মাঝে আসো, আমরা তোমাদেরকে মালয়েশিয়াতে পাঠাবো। আমাদের এই পর্যন্ত শুধু আশ্বস্ত করে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম তারা বাস্তবায়ন করে নাই। তো আমি বলবো যে 15ই আগস্টে যারা মালয়েশিয়ায় গিয়েছিল, আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব আর আমাদের আসিফ নজরুল স্যার, আমরা তাদেরকে সম্মান জানিয়ে সম্মানের জায়গায় রেখেই আমরা বলছিলাম যে অবশ্যই যেন আমাদের নেওয়া হয়। তো ওনারা সেখান থেকে তাদের আলোচনায় আসে যে হ্যাঁ 18,000 কর্মীকে মালয়েশিয়া সরকার নিবে, কোম্পানিগুলো নিবে, তোমরা যাইতে পারবা। কিন্তু তারাও দেশে এসে 15 তারিখে একটা মিটিং করে, সেখানে বক্তব্য করে যে আমরা 8,000+ সামথিং লোক আমরা ভিসা পাইছি, আরগুলো পাই নাই। কিন্তু আমি এখানে একটু কথা বলতে চাই যে 8,000 মাইনাস 10,000 মাইনাস করে 8,000+ বলে, কিন্তু 10,000 লোকেরও ভিসা আছে আর এখনও আমাদের ভিসা ক্যান্সেল হয় নাই। তাহলে কেন আমরা এই 10,000 লোক মাইনাস হব? আমাদের সকলের দাবি 8,000 লোক যেন আমরা যাইতে পারি। আর একটা কথা বলি, আমাদের যে 5 লক্ষ 6 লক্ষ 3 লাখ 5 লাখ 2 লাখ যে যা দিছি, আমাদের দালাল এজেন্সির মাধ্যমে যে টাকাগুলো আছে, আমরা যে ঋণগ্রস্ত মানুষ আজকে রাস্তায় রাস্তায় দাঁড়ে এই যে আমরা ঘুরছি, আমাদের কোনো রাস্তা নাই। আমরা অনেকে পালায়ে ঢাকাতে, কেউ রিক্সা চালাই, কেউ দিনমজুরি কাজ করি। আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি। আমরা বহু ছেলেমেয়ে গ্রামে রাখে আমরা আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো? এর একটা ন্যায্য সমাধান চাই। প্লাস আমাদের 18,000 কর্মীকে মালয়েশিয়ায় নিতে হবে, এই বিষয় আমাদের দাবি। আর আমরা কোনো দাবি করব না। আর একটা দাবি হচ্ছে আমাদের বয়েসেল থেকে, বয়েসেল না, আমাদের বিএমইটি অফিসে যে আমরা অভিযোগগুলো করছি, যে সমস্ত 18,000 কর্মীর ভাই থেকে, সেই 18,000 কর্মীর যে অভিযোগ, যে টাকাগুলো আমরা এখনও ফেরত পাই না এজেন্সি দালালের মাধ্যমে, তাদেরকে দ্রুত আমাদের ফয়সালা করে আমাদের ন্যায্য টাকাগুলো আমাদের হাতে তুলে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আজ কেন আপনারা এখানে? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমরা চাই আমাদেরকে তাড়াতাড়ি মালয়েশিয়া নেওয়া হোক। আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের ভিসা, মেন পাওয়ার সব কিছু থাকা সত্ত্বেও আমরা মালয়েশিয়া যেতে পারতেছি না। আমরা জমি বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকা আমলে
ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছিল, ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আমাদের প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছে, কাজ করেছে। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দিতে বাধ্য করেছে। আমরা চাই আমাদের প্রবাসী ভাইয়েরা আবারও রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুক। আমরা 18,000 ক্ষতিগ্রস্ত মানুষ, আমরা 8,000 প্লাস আমাদের ভিসা, মেন পাওয়ার সব কিছু থাকা সত্ত্বেও আমরা যেতে পারি নাই। আমরা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আমরা ঋণ হয়ে গেছে। আমাদের ঋণের দায়ে আমাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আমরা বাড়িতে যেতে পারি না, আমাদের পরিবারের সাথে আমরা দেখা করতে পারি না। আমাদের অনেকেরই জমি বিক্রি করেছি, অনেকেরই ঘর বিক্রি করেছি। আমরা এখন কোথায় যাব? প্রবাসী ভাইরা আমাদেরকে আপনারা হেল্প করুন। আপনারা আবার রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন।